প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি এরকম হয়ে থাকেন যে মানুষের সামনে অথবা যদি জানতে পারেন যে এখানে ক্যামেরা আছে বা কিছু, তাহলে আপনার আচার আচরণ হয় একরকম, আর আপনি যখন একা একা থাকেন তখন জাস্ট সিম্পলি আপনার আচার আচরণ চেঞ্জ হয়ে যায়। হবে না, একদম হবে না। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। মানে আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীতি। মানুষের সামনে একরকম, আর যখন একা একা থাকে আরেক রকম। হবে না ভাই বোনেরা, এভাবে করে চললে আপনি ঠিক সত্যিকারের সৎ না। আপনি ভালো আচরণ করতেছেন, যদি জানতে পারেন যে লোকেরা দেখতেছে, আর আর সেটা ছেড়ে চলে যায়, সেটা থাকে না যখন আপনি জানতে পারতেছেন মানুষ দেখতেছে না। দেখেন ভাই বোনেরা, দুইটা বিষয় স্টিল থেকে যায়। এক, সবচেয়ে আসল কথা, আল্লাহ এই যে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা, বিষয়টা পুরাই আছে। আল্লাহর থেকে লুকানোর কোনো জায়গা নাই। আরেকটা বিষয়ও বিবেচনায় রাখা খুবই খুবই উচিত। আপনি নিজেও জানতে পারতেছেন, আপনি নিজেই আপনার সাক্ষী। এমন কথা আমরা কত বাবা মা ঘরের পরিবারের লোকজনদেরকে বলতে শুনি যে হ্যাঁ, এত একটা খারাপ কথা, আচ্ছা আমি জানলে তো জানলাম, আমাদের ভিতরে যদি থাকতো তবু একটা রকম ছিল, এখন তো সবাই জেনে গেছে, প্রতিবেশী জেনে গেছে, পাড়াপড়শি জেনে গেছে। যেন পাড়াপড়শি জেনে যাওয়াটা একটু বেশি খারাপ। তারা কত কথা বলবে কি ভাববে, এটা কত বড় করে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আমার নিজের আম্মা জেনে গেছেন, আমার আব্বা জেনে গেছেন, আমার স্ত্রী, আমার হাজবেন্ড, এইভাবে করে যখন নাকি পরিবার, আমার সন্তানাদিরা, পরিবারের সদস্যরা জেনে যাচ্ছে, এর সাথে আমার সারা জীবন ওঠা বসা হবে, এর সাথে আমি থাকবো। এরা আরো গুরুত্বপূর্ণ আমার কাছে। আমরা করি না। আর আমি আরো একটু ফার্দার আরেকটা নতুন বলতে চাচ্ছি যে আমি নিজে জানাও তো একটা সমস্যা। আমি আমার কাছে কিভাবে মুখ দেখাবো? প্রতিবেশী মুখ দেখানো বহু দূরের কথা, আমি আমার কাছে মুখ দেখাবো। আপনি ভাই বোনেরা দেখেন তো, আমরা এই মুখ যদি দেখাতে পারি নিজের কাছে, আপনি যদি এখন আপনার কিছুই যায় আসে না, আপনি আয়নায় নিজের মুখ দেখেন এবং খুশিই থাকেন, আমি জানি না ভাই বোনেরা, আমাদেরকে ঠিক জায়গায় চলে আসতে হবে। প্রিয় ভাই বোনেরা, মানুষ দেখতেছে না, কি যায় আসে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ আমাদের চেহারা, সম্পদ দেখবেন না। মানে বাইরে বাহ্যিক বিষয়, চেহারা, সম্পদ বাইরে দেখা যায়, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবেন যে আমাদের মনের ভিতরে তাকওয়ার বিষয়ে। এমন হাদিস আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া, মনে করেন তাকওয়া বসবাস করে, বা তাকওয়া কোথায়? নিজের বুকের দিকে, নিজের মনের দিকে, নিজের দিকে 3 বার করে দেখায় বলছেন তাকওয়া কোথায় থাকে। মানে আপনার সাথে, আপনার ভেতরে, আপনি সেই অনুযায়ী, আল্লাহ সচেতনতা, সেই অনুযায়ী এই পৃথিবীর বুকে আমরা চলাফেরা করব, তাহলে আমাদের আচার আচরণ একরকম হবে। আর যখন নাকি ওরকম যে লোকে দেখতেছে, প্রমাণ আছে, তখন একরকম, তখন ভালো কাজ করব, সুন্দর আচরণ কেমন যেন। আর যখন জানতেছি কেউ জানবে না, না, ভালোকে সুযোগ থাকা সত্ত্বেও যে খারাপ কাজ করে না, তাই না? আপনার সুযোগ পেয়ে গেছেন, সুযোগ থাকা সত্ত্বেও যে খারাপ কাজ করে না, ভালোকে কেউ দেখতেছে না তখনও যে ভালো কাজ করে, সহজ হিসাব। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা সাধ্য মতন চেষ্টা করব।